সে তখন যে চিত্র ছিল সেই চিত্র জাদুঘরে রয়েছে, যে ব্যক্তি যেখানেই ছিল সেই অবস্থায় তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং সেই অবস্থায় সে থাকে। আর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার পর শরীরের চামড়া বা খাল গলে যায়, সেই অবস্থায় মারা যায়। যে বসা অবস্থায় বা দণ্ডায়মান অবস্থায়, শোয়া অবস্থায়, যে অবস্থায় ছিল সেই অবস্থায় জ্বলে যায়। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারাদি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেন, যা কোরআনের শ্রেষ্ঠত্ব এবং মাহাত্ম্যকে প্রমাণ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মকাম মর্যাদা, তার জ্ঞানগত এবং আধ্যাত্মিক শ্রেষ্ঠত্ব এই সব বিষয়ের মাধ্যমে প্রমাণিত এবং প্রতিভাত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা তার কাছ থেকে আধ্যাত্মিক কল্যাণ ধারা লাভ করেছিলেন, যারা নিজ নিজ যোগ্যতা অনুসারে জ্ঞান এবং তত্ত্বজ্ঞানের ধনভাণ্ডার লাভ করেছেন, তারা ধর্মীয় এবং আধ্যাত্মিক রিজিকের সন্ধানে নিয়োজিত থাকতেন। আর অনেকেই জাগতিক এবং বস্তু জগতের রিজিককে খোদার উপর ছেড়ে রেখেছিলেন। সবসময় জ্ঞান এবং তত্ত্বজ্ঞান প্রসূত কথা যা মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে নিঃসৃত হতো তা শোনার জন্য উদ্গ্রীব থাকতেন এবং সেই ধনভাণ্ডারে সমৃদ্ধ হওয়া ছিল তাদের একমাত্র চিন্তা। এর একটি দৃষ্টান্ত হলেন হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সর্বদা রাসূলুল্লাহর দ্বারে ধরনা দিয়ে বসে থাকতেন। কোনো চিন্তা তার ছিল না ইহজগতের সাথে সংশ্লিষ্ট ক্ষুধা এবং পিপাসায় অবস্থা তার শোচনীয় হয়ে যেত, কিন্তু যে আধ্যাত্মিক ধনভাণ্ডার তিনি হস্তগত করেছেন তা আজও আবু হুরায়রার রওয়ায়াতের মাধ্যমে আমরা দেখি সেই ধনভাণ্ডার বিতরণের ধারা অব্যাহত আছে। কিয়ামত পর্যন্ত এই ধনভাণ্ডার বিতরিত হতে থাকবে। তো এই ধনভাণ্ডার তিনি রাসূলুল্লাহ থেকে অর্জন করেছেন। এতে সন্দেহ নেই যে সাহাবাদের একটি সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ব্যবসা বাণিজ্যেও রত থাকতেন, কিন্তু তাকওয়া এবং খোদাভীতির উপর প্রতিষ্ঠিত থেকে তাদের সবচেয়ে বড় মাথা ব্যথাবন চিন্তা ছিল আধ্যাত্মিক উন্নতি করা, এবং তাদের এই চিন্তা ছিল যে আমরা যেন রাসূলুল্লাহর প্রতিটি ডাকে সাড়া দিতে পারি, লাব্বাইক বলতে পারি, আর আধ্যাত্মিক কল্যাণ ধারা যেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্য নতুন অবতীর্ণ হতো সেই কল্যাণ ধারা যেন আমরা লাভ করতে পারি। আর তাদের ভিতর অনেক এমনও ছিলেন যারা সামান্য চেষ্টা করলে আল্লাহ তাআলা তাতে এমন বরকত রেখে দিতেন যে আল্লাহ তাআলা অঢেল দিতেন তাদেরকে। এই কারণে এক সাহাবী বলেন যে আমি একবার হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ব্যবসায় বরকতের জন্য দোয়ার অনুরোধ করি। তিনি বলেন এরপর আমার ব্যবসায় এমন বরকত সৃষ্টি হয় যে আমি মাটি স্পর্শ করলে তা সোনা হয়ে যেত, আমার স্পর্শে মাটি সোনা হয়ে যেত। তো অতএব তারা তাকওয়ার পথে পরিচালিত হয়েছেন আর ধর্মকে ইহজগতের উপর প্রাধান্য দিয়েছেন, যে কারণে ইহজগৎ তাদের দাসত্ব করে, তাদের অনুগত হয়ে যায়। অনেক সাহাবী এমন ছিলেন যারা ব্যবসা বাণিজ্য করতেন কিন্তু তারা দুনিয়ার কীট ছিলেন না। কিন্তু এমন অনেক সাহাবীর যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের সময় কোটি কোটি টাকার স্বর্ণ এবং অন্যান্য ধন সম্পদ তারা পৃথিবীতে রেখে গেছেন। তো এরা এমন শ্রেণী ছিলেন যারা আধ্যাত্মিক রিজিক বা জীবিকার পাশাপাশি জাগতিক অফুরান জাগতিক রিজিকও দেখেছেন এবং পেয়েছেন, লাভ করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি খোদা তাআলার খাতিরে তাকওয়া অবলম্বন করে এবং খোদা দৃষ্টিতে যে মুত্তাকি হয়ে যায়, আল্লাহর পবিত্র দৃষ্টিতে সে মুত্তাকি
যে হয়ে যায়, তাকে খোদা তাআলা সকল প্রকারের সংকীর্ণতা থেকে, অসচ্ছলতা থেকে মুক্ত করে এমনভাবে রিজিক দেন যা সে ভাবতেও পারে না। সে ভাবতেও পারে না যে কোত্থেকে কীভাবে এই রিজিক আসলো। আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য, আর আমাদের দৃঢ় ঈমান রয়েছে যে আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি রক্ষা করেন, কথা রাখেন। তিনি বড় দয়ালু। যে খোদার হয়ে যায়, খোদা তাকে সকল লাঞ্ছনা থেকে রক্ষা করেন। তিনি স্বয়ং তার হেফাজতকারী এবং সাহায্যকারী। কিন্তু এমন মানুষ যারা একদিকে মুত্তাকি হওয়ার দাবি করে, অপরদিকে সন্দেহ পোষণ করে এবং বলে যে আমরা সেই বরকত লাভ করতে পারিনি, এমন এই দুই ব্যক্তির ভিতর কাকে আমরা সত্যবাদী, কাকে মিথ্যাবাদী বলবো? আল্লাহ তাআলাকে কখনো আমরা অভিযুক্ত করতে পারি না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, খোদা কখনো প্রতিশ্রুতির ভঙ্গ করেন না, প্রতিশ্রুতির ব্যত্যয় করেন না। আমরা সেই দাবিকারককে মিথ্যাবাদী বলবো, দাবিদারকে মিথ্যাবাদী বলবো। সত্যিকার অর্থে এদের তাকওয়া এবং তাওয়াক্কুল সেই পর্যায়ের নয় যা খোদার দৃষ্টিতে কোনো অর্থ রাখে বা খোদার দৃষ্টিতে মুত্তাকি। তারা মানুষকে ভয় করে এবং মানুষ লোক দেখায়। এমন মানুষের উপর রহমত এবং কল্যাণ রাজির পরিবর্তে অভিশাপ নাজেল হয়, যে কারণে তারা এই দুনিয়াতেই হাবুডুবু খেতে থাকে। আল্লাহ তাআলা মুত্তাকিকে কখনো ধ্বংস করেন না। খোদার প্রতিশ্রুতি সত্য, তিনি সত্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন এবং প্রতিশ্রুতি রক্ষা করেন। মসিম আসলাম আরও বলেন যে জবুরে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে আমি বালক ছিলাম, যৌবন অতিবাহিত করেছে, যৌবনের পর প্রৌঢ়ত্বে পা দিয়েছি, কিন্তু আমি কখনো কোনো খোদাভীরু এবং মুত্তাকিকে ভিক্ষা করতে দেখিনি, না তার সন্তান সন্ততিকে মানুষের দ্বারে ধর্ণা দিতে এবং খাবারের জন্য হাত পাততে দেখিনি। এটি একান্ত সত্য কথা এবং সঠিক কথা যে খোদা নিজ বান্দাদের ধ্বংস করেন না এবং অন্যের সামনে হাত পাতা থেকে রক্ষা করেন। এত যে নবী এবং ওলি অতিবাহিত হয়েছেন, কেউ বলতে পারে কি যে তারা ভিক্ষা করতেন বা তারা তাদের সন্ততি মানুষের দ্বারে দ্বারে ধাক্কা খাবে রিজিকের জন্য? মোটেই নয়। তিনি বলেন যে আমার বিশ্বাস হলো এক ব্যক্তি যদি খোদাভীরু এবং সত্যিকার অর্থে মুত্তাকি হয়, তাহলে তার 7 প্রজন্ম বা 7 বংশ পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমত এবং বরকতের হাত রাখেন তাদের উপর এবং তাদেরকে রক্ষা করেন। তাই খোদার হয়ে যাওয়া এবং খোদাভীতি এবং তাকওয়া অবলম্বন, এটি হলো মূল এবং মৌলিক শর্ত। তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করার, এগিয়ে যাওয়ার চেষ্টা প্রত্যেক মুমিনের করা উচিত যার ঈমান আনার দাবি আছে। তাকওয়ার পাশাপাশি দ্বিতীয় বিষয় হলো খোদার উপর তাওয়াক্কুল বা আল্লাহ তাআলার উপর নির্ভর করা। যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছেন যে এক মুত্তাকি, খোদাভীরু এবং মুতাওয়াক্কিল অর্থাৎ খোদার উপর ভরসা করে এক মুমিন শুধু নিজেরই রিজিকের ব্যবস্থা করে না, বরং নিজ ভবিষ্যৎ প্রজন্মের রিজিক বা জীবিকারও সে ব্যবস্থা করে এবং নিশ্চয়তার বিধান করে। এখানে কথা স্পষ্ট হওয়া উচিত যে মুত্তাকি ব্যক্তির সন্তান সন্ততি জুলম করে এবং বিদ্রোহ করে, তাহলে তার আল্লাহ তাআলার দ্বিতীয় নিয়ম সেখানে কাজ করবে। আল্লাহ তাআলা তার বরকত এবং নিরাপত্তার যে নিশ্চয়তা সেটি প্রত্যাহার করেন। তাই প্রকৃত মুত্তাকির সন্তান সেই নেক তরবিয়ত এবং দোয়ার কারণে যা সে নেক সন্তানের জন্য করে থাকে, সে আওলাদ নিজেরাও তাকওয়ার উপর পরিচালিত হওয়ার চেষ্টা করে। আর এভাবে নেকির প্রেরণা
পাশাপাশি খোদা তাআলার ভালোবাসার ও সে চেতনা প্রেরণার ভিত্তি রাখে। তাই মসিহ মওদের এই শব্দ প্রকৃতির নিয়ম পরিপন্থী নয় এবং বাস্তবতারও পরিপন্থী নয়। কেউ হয়তো বলতে পারে যে নূহের ছেলে কেন বন্যার পানিতে ডুবে গেল। নূহের ছেলে সেই তাকওয়া থেকে অংশ নেয়ার চেষ্টা করেনি, বরং বিদ্রোহ করেছে, তাই সে স্বীয় পরিণাম দেখেছে।